হ্যালো, সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে লাইক করার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বস-আপ খুবই গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব লিফট ইনক, টিকার LOIFT। এই পর্যালোচনাটি 13 মে 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস কর্পোরেশন লিফট ইনক উপশ্রেণীর অন্তর্গত। ট্যাক্সি 10টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে, এটি কমবেশি প্রতিনিধি। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে নিরাপত্তা বিশ্লেষণ প্রচার করতে বলি। আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানির বাজার মূলধন লিফট ইনক মূল্য $6.93 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল $167 বিলিয়ন। লিফট ইনক 4.136% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক $47 বিলিয়ন। $21 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। লিফট ইনক 2.255% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে, আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। ভাগ লিফট ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 4.136%। ব্যালেন্স শিট মূলধন 2.255%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 45% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন লিফট ইনক পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $1.174 বিলিয়ন। কোম্পানির মূলধনের 249.8% পুঁজির পরিমাণ বুক করার জন্য ঋণ দেয়। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য। উপশ্রেণীর জন্য গড় হল 103.2, যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $184 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল 1.5। উপশ্রেণীর গড় হল 2.5 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 40% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $4,680 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খুবই নেতিবাচক।
উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের মূল্যায়ন। খারাপ, -1 পয়েন্ট। মার্জিন হল -3.9%, উপশ্রেণীর গড় 2.4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 6.3%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 2.98%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 39% কম। এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে লেফটিং, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $2,352,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য $1,694,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 38.8%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান, সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির কর্মী প্রতি মুনাফা $0,000। উপশ্রেণীর জন্য গড় $16,400। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান, সহনীয়, -0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $1,589,000। উপশ্রেণীতে $691,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 130%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমান, সহনীয়, -0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 15.1%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 6.1%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 50% স্তর দেখায় লেফটিং, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 47%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় লেফটিং। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লেফটিং এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত 12 মাসে কোম্পানির শেয়ার দেখতে লেফটিং 93.9% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 55.3%। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট স্কোর দেখানোর আগে, আমি দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে লেফটিং এই ভিডিওর মন্তব্যে। আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া প্রকল্প ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস। ফলাফল 10 পয়েন্টের মধ্যে -6। উপশ্রেণীর জন্য গড় ফলাফল -0.5 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখব যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট, -6 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে লেফটিং। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। মূল্যায়নের উপর ভিত্তি করে LOIFTINC গরু মার্কেটস।
একটি অর্ডার খুলুন কারণ লেফটেন্ক উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি। আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে এর আগে 17 মার্চ 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছে, টিকার ইউপি শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গরু মার্কেটস। এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। চূড়ান্ত রিটার্ন ছিল 15.4%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সবাই সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক।